বন্ধুরা, যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা বেকার ভাতা কি কৃষক বন্ধু, পিএম কিষাণ বা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলে বন্ধ হয়ে যাবে? কৃষক বন্ধুর ভেরিফিকেশন করবেন নাকি করবেন না? একটি ভুল সিদ্ধান্তে ভবিষ্যতে আপনার বড় ক্ষতি হতে পারে। আজকের ভিডিওতে সরকারি তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি পরিষ্কার করে আপনাদের জানাবো, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আপনারা দেখছেন জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেল। যুবশক্তি প্রকল্পের টাকা আপনারা কৃষক বন্ধু টাকা পেলে বা পিএম কিষাণের টাকা পেলে পাবেন নাকি পাবেন না, বা বাড়িতে কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেলে অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের যদি টাকা পায় তাহলে আপনারা যুবশক্তি ভরসা প্রকল্পের ৩,০০০ টাকা বেকার ভাতা পাবেন নাকি পাবেন না। অনেকেই এই বিষয়টি নিয়ে কিন্তু কনফিউশনে রয়েছেন এবং কমেন্ট করছেন। কারণ বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান হচ্ছে, লিস্টে আপনাদের নাম এসেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি ফর্মটি ফিল আপ করবেন নাকি করবেন না। সেই নিয়ে কিন্তু আপনার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। অনেকেই ভয় পাচ্ছেন, যদি আমি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই তাহলে ভবিষ্যতে যদি যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করি সেক্ষেত্রে কিন্তু আমাকে টাকা দেওয়া হবে না। তো এই জন্য কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে বর্তমানে ভেরিফিকেশান চলছে, যেটি 30শে জুলাই অবধি চলবে, সেটার ফর্ম ফিল আপ করতে কিন্তু আপনারা দ্বিধাদ্বন্দ্বিতার মধ্যে পড়ে আছেন এবং আপনারা সেই কাজটি কিন্তু করতে চাইছেন না বা অনেকেই বাদ দিয়ে দিচ্ছেন। কারণ যুবশক্তি প্রকল্পে যদি আপনারা মাসে ৩,০০০ করে পান তাহলে বছরে ৩৬,০০০ টাকা পাবেন। আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। আবার এবারে কী পরিমাণে টাকা দেবে সেটাও এখনও ঘোষণা করা হয়নি। আগের সরকারের মতো দেবে নাকি অন্যান্য নিয়মকানুন আনবে বা পাল্টানো হবে সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। সুতরাং একটা কনফিউশন আপনাদের মধ্যে রয়েই যাচ্ছে। তো বর্তমানে কি করণীয়, আমরা সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি কিন্তু আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, যুবশক্তি প্রকল্পের এখন পর্যন্ত অনলাইন আবেদন বা এর গ্যাজেট নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হয়নি। অর্থাৎ এর কি নিয়ম হবে, কি শর্ত থাকবে, এ সব কিছু এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। শুধুমাত্র বাজেটে যতটুকু ঘোষণা করা হয়েছিল ততটুকুই রয়েছে এবং সেটা নিয়েই এখন আলোচনা চলছে। বাজেটে বলা হয়েছিল 21 থেকে 45 বছর বয়সী যোগ্য প্রার্থীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। যারা স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস তারা মাসে ৩,০০০ পাবেন, আর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তারা মাসে ২,০০০ টাকা করে কিন্তু ভাতা পাবেন, এমনটা কিন্তু বাজেটে ঘোষণা করা হয়েছিল। এছাড়াও বাজেটের কপিতে বলা হয়েছিল যে সকল পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম তারা এই সুবিধা পাবেন। তবে বাজেটের দিনই মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে আবারও বলেছিলেন যে মাসিক আয় ১ লক্ষ টাকার কম হলে সুবিধা দেওয়া হবে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি রয়েছে। গ্যাজেট নোটিফিকেশান প্রকাশ হলে বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেওয়া হবে এবং আপনাদের সামনে কিন্তু তুলে ধরা হবে। তো মাসে ১ লক্ষ টাকা নাকি বছরে ১ লক্ষ টাকা সেটা পরেই জানতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাজেটে উল্লেখ ছিল যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য এই প্রকল্পের প্রযোজ্য হবে। এই লাইনটি নিয়েই সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে। দেখুন, আগের সরকার যখন যুবসাথী প্রকল্প চালু করেছিল তখনও অনেকের প্রশ্ন ছিল কৃষক বন্ধু পেলে যুবসাথীর সুবিধা পাওয়া যাবে কি না। তখনও নানা ধরনের আলোচনা হয়েছিল, কেউ সুবিধা পেয়েছিলেন আবার কেউ পাননি। এবার যেহেতু বিজেপি সরকার, যুবশক্তি ভরসা প্রকল্পকে কি হবে সেটা এখন বড় প্রশ্ন। বর্তমানে কৃষক বন্ধুর ভেরিফিকেশান চলছে, অনেকের নাম এসেছে এই লিস্টে। এখন আপনারা ভাবছেন ভেরিফিকেশান করবেন নাকি করবেন না, ফর্মটি ফিল আপ করে জমা দিবেন নাকি দিবেন না। আপনারা অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু টাকা পাচ্ছিলেন। দেখুন, আমি আপনাদেরকে শুধু বিষয়টি বোঝানোর চেষ্টা করছি, আমি কাউকে কোনো পরামর্শ দিচ্ছি না। আপনার নিজস্ব ব্যাপার, আপনি কিভাবে কি করবেন। কারণ সরকারি নিয়ম যে কোনো সময় পরিবর্তন হতে পারে, পরে যদি উল্টোপাল্টো নিয়ম হয় তাহলে আপনারাই সমস্যায় পড়বেন। তাই আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না। ধরুন, সরকার যদি নিয়ম করে কৃষক বন্ধুর টাকা পেলে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে না, তাহলে আপনি যদি এখন কৃষক বন্ধু ভেরিফিকেশান করেন ভবিষ্যতে যুবশক্তির টাকা নাও পেতে পারেন। আবার যদি সরকার বলে কৃষক বন্ধু সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় ধরা হবে না, অর্থাৎ কৃষক বন্ধু পেলে যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়া যাবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। তো এটা যদি হয় তাহলে কিন্তু আপনারাও একই রকম নিজের সমস্যার মধ্যে পড়বেন। এবার ভাবুন,
আপনি যদি কৃষক বন্ধুর ভেরিফিকেশন না করেন, পরে যদি সরকার ঘোষণা করেন যে কৃষক বন্ধু পেলেও যুবশক্তি পাওয়া যাবে, তাহলে কৃষক বন্ধুর টাকাটাও হারালেন, আবার অযথা বঞ্চিতও হলেন। তাই এখন সরকারের কি সিদ্ধান্ত নেবে সেটা আগে থেকে নিশ্চিতভাবে বলা কিন্তু সম্ভব নয়। তবে এটুকু প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে যে মেয়েরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন ৩,০০০ টাকা করে, সেই একই ব্যক্তি যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। একই ব্যক্তিকে দুটি প্রকল্পের সুবিধা দেওয়া কিন্তু সম্ভাবনা খুবই কম বা দেওয়া হবে না। এখন যদি সরকার এমন নিয়ম করে যে পরিবারের কোনো সদস্য যদি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান, তাহলে সেই পরিবারের কেউ যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না, তাহলে অধিকাংশ পরিবারই কিন্তু বঞ্চিত হবেন। কারণ প্রায় সব পরিবার কেউ না কেউ অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের সুবিধা কিন্তু পাচ্ছেন। তাই আমার ব্যক্তিগত মত বা আমার ব্যক্তিগত ধারণা, এমন নিয়ম সরকার নাও করতে পারে, বরং হয়তো এমন নিয়ম করতে পারে যে যিনি যুবশক্তি প্রকল্পের আবেদন করবেন তিনি যদি অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান, তাহলে তিনি যুবশক্তির টাকা পাবেন না। তবে আবারও বলছি, এগুলো শুধু সম্ভাবনা, সরকারিভাবে এখনও কিছু কিন্তু নিয়ম প্রকাশ করা হয়নি। তাই এখনও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না, বা আপনাদেরকে আমি বারণও করব না, আবার করতেও বলবো না, সেটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার কৃষক বন্ধুর ভেরিফিকেশান করবেন কি করবেন না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। আপনি কি করবেন না করবেন সেটা আপনি নিজেই ভাববেন। আর অনেকে জানতে চাইছেন মেয়েরা কি যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন, তো এদের বিষয়টি ক্লিয়ার করি। হ্যাঁ, মেয়েরাও পাবেন, তবে সেই মেয়েটি যদি নিজে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পান, তাহলে তিনি সম্ভবত যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ তার বয়স যদি 21 থেকে 45 বছরের মধ্যে হয়, এবং সে যদি 21 থেকে 25 বছরের নিচে হয়, এবং তখন যদি ফর্ম ফিল আপ করে, তখন তো সে টাকাটা পাবে। কিন্তু পরবর্তীতে 25 বছরের পর যখন সে আবারও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবেন, তখন কিন্তু তার এই যুবশক্তি প্রকল্পের যে টাকা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা ধরে নেওয়া হচ্ছে, এবং 100% আমরা মনে করছি যে এটাই হওয়া স্বাভাবিক। কারণ একই মানুষ দুই ধরনের টাকা পাওয়ার কিন্তু অগ্রাধিকার রাখে না, বা সরকারও তাই বলে যে একই মানুষ দুই ধরনের টাকা পাবেন না। তো পরবর্তী কি নোটিফিকেশান আছে সেটাতে আমরা কিন্তু সেই বিষয়গুলো জানতে পারবো। খুব শীঘ্রই যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন শুরু হবে এবং গ্যাজেট নোটিফিকেশনও প্রকাশিত হবে। যতদিন পর্যন্ত সরকারি নোটিফিকেশান প্রকাশ না করা হচ্ছে, ততদিন পর্যন্ত কারা পাবেন না, কী শর্ত থাকবে, এসব বিষয়ে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। তাই আপনারা একটু অপেক্ষা করুন। সরকারি নোটিশ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই জনকল্যাণ প্রকল্প চ্যানেলে আমরা সমস্ত তথ্য প্রমাণসহ আপনাদের সামনে কিন্তু তুলে ধরব। এছাড়াও কিছু কিছু শোনা যাচ্ছে গুজবে যে 22 তারিখ অর্থাৎ 22শে জুলাই থেকে নাকি আপনার এই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করা যাবে, এবং তার জন্য পোর্টাল তৈরি করা হচ্ছে। এটা ভেতরের খবর বলা হচ্ছে, কিন্তু আদেও সেটা সঠিক নাকি বেঠিক সেটা এখনও বলা যাচ্ছে না। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, তাই বিষয়টি তুলে ধরলাম যে 22 তারিখ অনেকেই বলছেন, কিন্তু এখনও কিন্তু সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বা এরকম কিন্তু নোটিফিকেশান এখন পর্যন্ত আসেনি। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদেরকে তথ্যবহুল এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।